honesty is the best policy. খুবই সত্য কথা. How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা আমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 9.4.3. তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো. শুরু করছি. Now let's be an attentive listener or observer and explain how to complete our work. To do the activity, follow the given steps. এটার বাংলাটা বলা হলো চলো মনোযোগী শ্রোতা বা পর্যবেক্ষক হই এবং একটি কাজকে কিভাবে করতে হয় তা ব্যাখ্যা করি. কাজটি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করে. ধাপগুলো কি কি আছে? প্রথম ধাপটা ফার্স্ট, লিসেন টু অ্যান অডিও or observe a video as many times as you need. প্রথমত যতবার প্রয়োজন ততবার একটি ভিডিও দেখো বা একটি অডিও শুনো. দ্বিতীয় পয়েন্টটা নাও নোট ডাউন দ্য স্টেপস টু প্ল্যান্ট আ ট্রি. এখন একটি গাছ লাগানোর ধাপগুলো নোট করো. পয়েন্টটা আছে দেন রাইট অ্যান explanatory text planning, explaining how to plant a tree. তারপর কিভাবে একটি গাছ লাগাতে হয় তা ব্যাখ্যা করে একটি ব্যাখ্যামূলক পাঠ লিখো. Don't forget to use the elements of an explanatory text. একটি ব্যাখ্যামূলক পাঠের উপাদানগুলো ব্যবহার করতে ভুলবে না. পরের পয়েন্ট আছে or use a given procedure of the procedure to plant a tree. অথবা একটি গাছ লাগানোর পদ্ধতির প্রদত্ত ফ্লোচার্ট ব্যবহার করো. Then explain how to plant a tree. তারপর কিভাবে একটি গাছ লাগাতে হয় তা ব্যাখ্যা করো. or point আছে later write an explanatory text following the technique of writing an explanatory text. পরে ব্যাখ্যামূলক পাঠ লেখার কৌশল অনুসরণ করে একটি ব্যাখ্যামূলক পাঠ লিখো. পরের পয়েন্টটা ফাইনালি সাবমিট আ কপি অফ ইউর টেক্সট টু ইউর টিচার. সবশেষে তোমার শিক্ষকের কাছে তোমার পাঠের একটি কপি জমা দাও. এরপরে ফ্লোচার্টটা আমরা দেখি. ফ্লোচার্টে প্রথমে বলা হলো চুজ আ প্লেস, জায়গা নির্বাচন করা. এরপরে ডিগ আ হোল, গর্ত খনন করা. এরপর হচ্ছে প্রিপেয়ার দ্য সয়েল, মাটি প্রস্তুত করা. তারপর হচ্ছে প্লেস দ্য প্ল্যান্ট ইন দ্য হোল, গর্তে গাছ রাখা. এরপর আছে ব্যাকফিল দ্য হোল, গর্তটি পুনরায় ভরাট করা. এরপরে আছে ওয়াটার দ্য প্ল্যান্ট, গাছে পানি দেওয়া. সর্বশেষ আছে স্টেক দ্য প্ল্যান্ট, গাছে খুঁটি দেওয়া. এই ছিল ফ্লোচার্টটা. এটার ব্যাখ্যাটা তোমাদেরকে লিখতে বলছে, তোমরাই লিখবা. তোমাদের লেখার সুবিধাতে আমি লিখে রেখেছি, দেখাচ্ছি. অ্যান্সার্স রিপ্লান্টেশন প্রসেস, বৃক্ষরোপণ পদ্ধতি. 1 নাম্বার প্রিপারেশন, প্রস্তুতি. আমাদের ফ্লোচার্টেও কিন্তু তাই ছিল, জায়গা নির্বাচন করা আর প্রস্তুতি একই কথা. ব্যাখ্যাটা সিলেক্ট আ সাইট that will work best for the tree, taking into account its growing environment, sunlight, and available space. গাছের উন্নত পরিবেশ, সূর্যালোক এবং সহজলভ্যতার স্থান বিবেচনা করে এমন একটি স্থান নির্বাচন করা যা গাছের জন্য সবচেয়ে ভালো কাজ করবে. Assemble the equipment you will need, including a shovel, mulch, compost, and water. একটি বেলচা, খড়কুটা, জৈব সার এবং পানি সহ তোমার প্রয়োজনীয় সরঞ্জামগুলো একত্রিত করো. এরপর 2 নাম্বার আছে ফ্লোচার্টেও কিন্তু তাই ছিল,
digging the hole, গর্ত খনন করা, create a hole that is slightly shallower than the wall's depth and at least twice as wide as the root ball. এমন একটি গর্ত তৈরি করা যা মূল মাটির পিণ্ডের গভীরতার চেয়ে সামান্য অগভীর এবং মূল মাটির পিণ্ডের চেয়ে কমপক্ষে দ্বিগুণ চওড়া হয়। এরপরের পয়েন্টে আছে 3 নম্বর পয়েন্ট, প্রসারটাও কিন্তু এটাই ছিল, প্লেসিং দ্য ট্রি, গাছটা স্থাপন করা, টেক দ্য ট্রি আউট অফ ইটস প্যাকেজিং অর কন্টেইনার উইথ কেয়ার, যত্ন সহকারে গাছটিকে তার প্যাকেট বা পাত্র থেকে বের করে নাও। মেক শিওর দ্য ট্রি স্ট্যান্ডস ইন দ্য middle of the hole after removing any tangled roots. জটলা পড়া শিকড় ছড়িয়ে ফেলার পর নিশ্চিত করো যে গাছটি গর্তের মাঝখানে সোজা দাঁড়িয়ে আছে। এরপর 4 নম্বর পয়েন্টটা যেটা প্রসার্টে ছিল, ব্যাক ফিলিং, পুনরায় মাটি দিয়ে ভরাট করা, টু রিমুভ এয়ার পকেটস, কেয়ারফুলি প্যাক সয়েল into the hole around the roots, হোলগুলো অপসারণ করে শিকড়ের চারপাশের গর্তে মাটি সাবধানে ভরাট করা। During this process, make sure that tree stays upright. এই প্রক্রিয়া চলাকালে নিশ্চিত করো যে গাছটি সোজা রয়েছে। এরপরে 5 নম্বর পয়েন্ট আছে, প্রসারটি এটাই ছিল, মালচিং, প্লেস a layer of mulch around the tree's base, taking care to keep it away from the trunk. গাছের গোড়ার চারপাশে ফলপুটার একটি স্তর রাখা যাতে এটি কাণ্ড থেকে দূরে থাকে। Mulch inhibits the growth of weeds and hence retain moisture. ফলপুটা আগাছার বৃদ্ধি রোধ করে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এরপরে 6 নম্বরে আছে, প্রসারটি এটাই ছিল, ওয়াটারিং, পানি দেওয়া, গিভ দ্য রিসেন্টলি প্ল্যান্টেড ট্রি আ গুড শক টু হেল্প দ্য সয়েল সেটেল অ্যান্ড রুটস গেট সাম ময়েশ্চার। সদ্য লাগানো গাছটিকে ভালোভাবে ভিজিয়ে রাখা যাতে মাটি স্থির হতে পারে এবং শিকড় কিছুটা আর্দ্রতা পায়। এরপরে সর্বশেষ পয়েন্টটা 7 নাম্বার, এটাও প্রসারটি ছিল, স্ট্যাকিং, ইফ নিডেড, ইফ রিকোয়ার্ড, প্রয়োজনে খুঁটি দেওয়া। ইফ দ্য ট্রি ইজ টল অর ইন আ উইন্ডি লোকেশন, ইউ মে ওয়ান্ট টু কনসিডার স্ট্যাকিং ইট, গিভ ইট সাপোর্ট when its roots take hold. গাছটি লম্বা হলে বা ঝড়ো বাতাসের জায়গায় থাকলে এর শিকড় ধরে রাখার জন্য তুমি এটিকে সাহায্য করতে দাঁড় করানোর কথা বিবেচনা করতে পারো। প্রসারটির ব্যাখ্যাটা আমাদের পেয়ে গেল। এবার আমরা কয়েকটা নিউ ওয়ার্ড আছে সেগুলো আমরা দেখে আসি। যেখানে নিউ ওয়ার্ড প্রথম আছে প্রায়োরিটাইজ, যার অর্থ হল অগ্রাধিকার দেওয়া। এরপর আছে কনস্ট্রাকটিভ, গঠনমূলক। এরপর আছে পার্সপেক্টিভ, দৃষ্টিকোণ। এরপর আছে এমবডি, বাস্তব রূপ দান করা। এরপর আছে ক্রুশিয়াল, গুরুত্বপূর্ণ। প্রোঅ্যাক্টিভ, সক্রিয়। ক্লারিফিকেশন, ব্যাখ্যা। রান অফ, প্রবাহ। ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র। রেভলিউশনাইজ, বিপ্লব ঘটানো। এই ছিল আজকের লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।